আমি যখন সোমনাথ পণ্ডিত হসপিটালের এমার্জেন্সিতে সিনিয়র দাদাদের সাথে কাজ করছি ইন্টার্ন হিসেবে, আমি রাত্রি 2:30টার সময় বর্ষাকালে দেখেছি উল্টোডাঙা খালপাড় থেকে এক ভদ্রলোক এসেছেন, তখনকার দিনে ওই ভ্যান রিক্সা চালাতেন, তাকে সাপ কামড়েছে। তিনি সাপটার গলা টিপে একটা কৌটোর মধ্যে ঢাকা আটকে ভরে নিয়ে এসে বলছেন এই সাপটা আমায় কামড়েছে, হাতে গামছা দিয়ে বাঁধন দিয়ে। আমি এটা নিজের সচক্ষে দেখা, তখন আমি সোমনাথ পণ্ডিতের রাত্রি 2:30টার সময় এমার্জেন্সিতে আছি অ্যাজ এ ইন্টার্ন। আবার এটাও দেখেছি যে ওই সোমনাথ পণ্ডিত হসপিটালেই এরমই বর্ষার রাত্রে ডিউটি করছি সিনিয়র দাদাদের সাথে, আমি দেখেছি সামান্য পিঁপড়ে কামড়েছে, তিনি সেটা সাপে কামড়েছে মনে করেই সেই আতঙ্কে তিনি স্ট্রোক হয়ে মারা গেছেন। আলটিমেটলি ম্যাটারটা হচ্ছে আপনার মনের দৃঢ়তা কতটা। এমনও অনেক মারণ রোগ আছে যারা সেটাকে নিয়ে কিন্তু লম্বা যেতে পারে, আবার এমন অনেক মারণ রোগ রয়েছে যেগুলো কারোর মধ্যে ধরা পড়ার পর তিনি মানসিকভাবে এতটা ভেঙে পড়েন যে তার সেখান থেকে কিন্তু মাল্টি অর্গান সিস্টেম ড্যামেজ হতে শুরু করে। তার জন্য আমরা বলি, দেখবেন বিদেশে এটার খুব চল আছে, যে কোনো পেশেন্টের যখন কোনো মারণ রোগ ডিটেক্ট হয়, সে মারণ রোগের ট্রিটমেন্ট করলে শুধু হবে না, তার মনের মধ্যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকে আটকে তার জীবনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে হবে যে পৃথিবী কত রঙিন, কত বর্ণময়, তোমাকে বাঁচতেই হবে।